এমন একটি শাকের কথা বলবো যেখানে স্বাদ ও পুষ্টিগুণে ভরপুর, কিন্তু অনেকেই চিনি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই বাই ইয়াম্মি ফুডস। আজকে তৈরি করে দেখাবো ডেকি শাক। অনেক ভিটামিন আছে শাকের মধ্যে। বিসমিল্লাহ, আমি 3 আটি শাক নিয়েছি। শাকগুলো আমি বেছে নিচ্ছি, একটু বড় সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কুচি কুচি করে নিতে পারেন। আর এই শাকটা যেভাবে ভাজি করেন সেভাবেই মজা লাগবে। অসম্ভব মজার এই শাকটি। অনেক অনেক পুষ্টিগুণ রয়েছে এই শাকের ভিতর, যা বলে শেষ করা যাবে না। প্রথমে তো এটা বনে জঙ্গলে এমনিতে হয়ে থাকে, এই শাক কিন্তু চাষ করতে হয় না। এই শাকে আছে ভিটামিন এ, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন সি, ভিটামিন ই, বিটা ক্যারোটিন, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট। শাকগুলি আমি প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা পাত্রে পানি গরম করে নিয়েছি, তাতে 1 চামচ লবণ মিশিয়ে দিলাম। আর এই লবণ মেশানো পানিতে আমি এখন শাকটা দিয়ে সিদ্ধ করে নেব। আর শাক কিন্তু বেশি সিদ্ধ করতে হয় না, 1 থেকে 2 মিনিটের মতো ভাপিয়ে নিলেই হবে। আর এই শাক অনেক নরম। এই শাকটা দিয়ে আমি এখন ভাপিয়ে নিব। এখন ঢাকনা দিলাম। দেখুন কিছুক্ষণ পরেই দেখুন 2 মিনিট, বড়জোর 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা একদম সিদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। এই শাকটাকে এখন আমি তুলে নিব। আর তুলে নিয়ে এভাবে শাকটা যদি সিদ্ধ করে নেন, আর শাকের কালারটা নষ্ট হবে না, সিদ্ধ হবে কিন্তু শাকটা একদম সবুজ থাকবে, ভিটামিন অটুট থাকবে। এই শাকের অনেক উপকারিতা রয়েছে। আর হৃদরোগ থেকে বাঁচতে হলে সবাইকে সচেতন হওয়া দরকার। আর হৃদরোগ থেকে বাঁচাতে সাহায্য করে ডেকি শাক যদি নিয়মিত খান, কারণ প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। এই পটাশিয়ামই আপনাকে হৃদরোগ থেকে বাঁচাতে সাহায্য করবে। চুলায় প্রথমে একটি কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে 2 থেকে 3 চামচের মতো তেল দিয়ে দিলাম। আর দিলাম 1 চামচের মতো কালো জিরা। আর দিব 1 চামচের মতো দিব রসুন কুচি। আর 1 মুঠো পরিমাণ দিব আমি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ আর রসুনটাকে নেড়ে চেড়ে সফট করে নেব। আর পেঁয়াজ রসুন সফট হয়ে আসলে আমি দিয়ে দিব এখন কাঁচামরিচ। মরিচটাকে চিড়ে নিয়েছি। আর এখন এটাকেও নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে যখন সফট হয়ে আসবে তখন আমি দিয়ে দিব আলু। আর এখানে আমি একটি আলু নিয়েছি। আলুটাকে চিকন করে লম্বা করে কেটে নিয়েছি। চাইলে আপনারা বাদ দিতে পারেন, এটা অপশনাল। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। আর লবণটা দিয়ে নেড়ে চেড়ে আমি একটা ঢাকনা দিয়ে ওয়েট করব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এই শাক নিয়মিত খেলে ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে। এই শাকে থাকা ভিটামিন সি ত্বকের স্বাস্থ্য ভালো রাখে। ডেকি শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকার কারণে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। এখন প্রচুর পরিমাণে কোলাজেন তৈরি করে থাকে। এই শাক নিয়মিত খেলে এটা রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করে থাকে। এই শাকের গুণাগুণ বলে শেষ করা যাবে না। এ পর্যায়ে আমি দিয়ে দিব চিংড়ি মাছ। এটাও অপশনাল, চাইলে আপনারা থাকলে দিতে পারেন, দিলে মজা হয় বেশি, না থাকলে এভাবেও মজা হয়। চিংড়ি মাছটা দিয়েও নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আপনারা চাইলে চিংড়ি ছাড়াও করতে পারবেন। এই শাকে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। আর এই ফাইবার থাকার কারণে ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে, রক্তে সুগারের পরিমাণ বাড়তে দেয় না। ডায়াবেটিক্স রোগীদের জন্য খুবই উপকারী। আর আমি এই মুহূর্তে দিয়ে দিলাম 1 চামচ হলুদ। কালারটা সুন্দর দেখাবে, এটা অপশনাল, না দিলেও হবে। প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে হজম শক্তি বৃদ্ধি করে, সকল প্রকার হজম সমস্যা দূর করে। আর এই মুহূর্তে সিদ্ধ শাকটা দিয়ে দিব। আর শাকের সাথে মাছ আলু সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে উল্টে পাল্টে উলট পালট করে দিব। এভাবে করে মিশিয়ে আমার শাকটা প্রায় তৈরি। এই শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকার কারণে দৃষ্টিশক্তি ভালো রাখে, চোখের জন্য খুবই ভালো। আপনারা এটা খেতে পারেন, এভাবে রান্না করে দেখতে পারেন। আর কমেন্টসে জানাবেন কেমন হলো। এই মুহূর্তে দিয়ে দিলাম কাঁচামরিচ। আমার রান্নাটা কমপ্লিট। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ, খেতে অসাধারণ। আপনারাও ট্রাই করতে পারেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে। আরও নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন, সবার আগে পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।